বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ২০ এপ্রিল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্সকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। বাংলাদেশের নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক করিডোরের উপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। প্রকল্প পুনরায় শুরু করতে প্রথমে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল $১২.৯ বিলিয়ন। বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি। এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের সহযোগিতায় নির্মাণাধীন ৩টি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খোলাবোড়া শাহবাজপুর রেললাইন, খুলনা মংলা বন্দর রেললাইন এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প। আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের ৪০০ কোটি রুপি সহায়তায় করা হচ্ছিল। এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিলোমিটার, যার ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন বাংলাদেশে, আর ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটার। অপরদিকে খুলনা মংলা বন্দর রেললাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অফ ক্রেডিটের মাধ্যমে। এই প্রকল্পের খরচ ৩,৩০০ কোটি রুপি। এটির মাধ্যমে মংলা বন্দর ও খুলনার মধ্যে ৬৫ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছিল। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মংলা বন্দর ব্রডগেজ রেললাইনের আওতায় আসবে। এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের। অপরদিকে ঢাকা টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ ২০২৭ সালে শেষ হওয়ার কথা আছে। তবে বিলম্বিত এই প্রকল্পের কাজটি গত বছর পর্যন্ত মাত্র ৫০% শেষ হয়েছে। ১,৬০০ কোটি রুপির এই প্রকল্পটির কাজ করা হচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়। তবে এক্ষেত্রে অর্থ ছাড়ে কিছু ঝামেলা দেখা গেছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ভারতে ট্রেন ভাড়া বেড়ে বিমানের ছুঁই। একই সঙ্গে ভারত, ভুটান ও নেপালের মধ্যে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা নিরীক্ষা করছে। যদিও লজিস্টিক্যালি এই রুটগুলো খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। উদাহরণস্বরূপ, ভারত ও নেপালের মধ্যে রেললাইন সংযোগ স্থাপনের আগের যে পরিকল্পনাটি আছে সেটি নিয়ে ভাবা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিরাটনগর নিউমালের মধ্যে ১৯০ কিলোমিটার এবং কাজালি বাজার সেকশনের গালগালিয়া ভদ্রপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ। অপরদিকে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি করিডোরের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে কুমেটপুর আমবাড়ি ফালাকাতা অংশে ১৭০ কিলোমিটার নতুন লাইন এবং পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে আরও ২৫ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হবে।